বুধবার ৭৩ দিনে পড়ল বিএলও অধিকার রক্ষা কমিটির আন্দোলন। রাজ্যে এসআইআর চালু হওয়ার পর থেকেই কমিশনের বিরুদ্ধে কাজে মাত্রাতিরিক্ত চাপ দেওয়া নিয়ে বারবার অভিযোগ জানিয়েছে বিএলও অধিকার রক্ষা কমিটি। বিএলওদের মৃত্যু এবং শোকজ করার প্রতিবাদে তারা সিইও দফতরের সামনে দফায় দফায় আন্দোলন করেছেন। এরই মধ্যে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ সুপ্রিম কোর্টে সওয়াল করেন বিএলওদের সমস্যা এবং এসআইআর সংক্রান্ত নানাবিধ সমস্যার বিষয়ে। তিনি এসআইআর এর প্রক্রিয়াতে হওয়া রাজ্যের মানুষের এবং বিএলওদের হয়রানি নিয়ে অভিযোগ জানিয়েছেন। তিনি বলেন, আমরা জাস্টিস পাচ্ছি না, এসআইআর এর শতাধিক মৃত্যু হয়েছে। সওয়ালে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি গণতন্ত্রকে বাঁচানোর আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই সুপ্রিম সওয়ালে খুশি বিএলও অধিকার রক্ষা কমিটি। সুপ্রিম কোর্টের রায়কে তাদের আংশিক জয় বলে মনে করছেন বিএলওরা। নির্বাচন কমিশন বিএলওদের উপর অনৈতিকভাবে চাপ দিচ্ছে, তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে সওয়াল করছেন। আমরা তাতে খুশি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অনৈতিকভাবে যেভাবে চাপ দিচ্ছিল ভোটারদের উপর, যেভাবে চাপ দিচ্ছিল আমাদের বিএলওদের উপর, আমাদের সহকর্মীদের উপর, যে কথাটা আমরা, যে দাবিটা আমরা বারবার তুলে এসেছি, এবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা তুলেছেন অনারেবল সুপ্রিম কোর্টে। এই জন্য অনেক অনেক ধন্যবাদ। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য। বাংলার মানুষের উপর কেন্দ্রীয় সরকার যেভাবে আক্রমণ করছে তার বিরুদ্ধে মাননীয়ার লড়াইতে আমরা পাশে আছি, জানান এক বিএলও। বিএলওদের স্বার্থে আমাদের সহকর্মী আজকে আমাদের অনেক সহকর্মী বিএলওর কাজের জন্য মারা গেছেন, তাদের পাশে মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন। আজকে আমাদের সার্বিকভাবে আন্দোলনের জয় যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বিএলওদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং সুপ্রিম কোর্টে তিনি মামলা লড়ছেন। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী। শিক্ষকদের উপর সব দায়িত্ব দেওয়া হয়েছে, মানবিক হয়নি নির্বাচন কমিশন। ক্ষমতার শীর্ষে থেকেও এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী এজলাসে লড়েছেন। উনি ক্ষমতার শীর্ষে অবস্থান করেও তিনি যে আমাদের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, এটা আমাদের আজকে ৭৩তম ধর্ণা মঞ্চের একটা আংশিক জয়। আপনি একটু মানবিক হন, আমাদের বিএলওরা যে কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়ছে তাদের উপরে চাপটা আপনারা কমিয়ে দিন। আপনারা এই ব্যাপারটা যেটা আপনারা করতে চাইছেন, যেটা ২ মাসের মধ্যে আপনারা সম্পন্ন করতে চাইছেন, এত বড় কার্যকলাপ, সেটা একটু সুষ্ঠুভাবে সময় নিয়ে আরো লোকজন নিয়ে কাজ করেন। কিন্তু উনি সেটা সম্পূর্ণ টিচারদের উপরে দায়িত্ব দিয়ে দিয়েছেন। আজকে টিচাররা রাজপথে ইসিআই তবুও নিজের জায়গা থেকে এক বিন্দু সরে দাঁড়াচ্ছেন না। প্রথমবার কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে বিএলওদের সমস্যার কথা তুলে ধরলেন। এই ঘটনাকে নজিরবিহীন বলে জানাচ্ছেন আরেক প্রতিবাদী বিএলও। তিনি বলেন, সাধারণ মানুষের হয়ে মুখ্যমন্ত্রী লড়াই করছেন। ইতিহাসে এই ঘটনা বিরল। নির্বাচন কমিশনের কি হওয়া উচিত? নিরপেক্ষ হওয়া উচিত, কিন্তু তিনি নিরপেক্ষ নন। তিনি কোনো একটি দলের হয়ে কাজ করছেন। দেখুন, আমরা বারবার করে বলছি, আজও বলছি, এই স্টেজে দাঁড়িয়ে বলছি, এসআইআর এর বিরুদ্ধে আমরা নই। এসআইআর আমরা চাই, একটা সিস্টেমেটিক্যাল ওয়েতে হোক এসআইআর। সব কিছু ঠিক আছে, যেভাবে বিএলওদের উপর অত্যাচার হয়েছে, যেভাবে এখনো মানুষ অত্যাচারিত হচ্ছে, সাধারণ মানুষ যেভাবে অত্যাচারিত হচ্ছে, তার জন্য আমাদের ভীষণই কি বলবো, ঘৃণা তো রয়েছেই, এবং আমাদের খুব তাদের জন্য আমরা সমব্যথী। অনেক মানুষ এরকম মারা গেছে, ঠিক আছে। সেইখানে একজন নজিরবিহীন ঘটনা, যে এখানে জীবনে কথা হয়নি। আপনার ইতিহাস ঘাটে দেখুন, কোনো মুখ্যমন্ত্রী এভাবে এসে পাশে দাঁড়ায়নি, এবং উনি নিজে লড়লেন। আমরা টোটালটাই আমরা দেখলাম, এখানে লাইভ দেখলাম। আমরা ভীষণভাবে আপ্লুত, বলতে পারেন আমাদের এই আন্দোলনের একটা বিশাল জয় এটা আমাদের। মুখ্যমন্ত্রী এতদিন অপেক্ষা করেছিলেন নির্বাচন কমিশন যদি শোধরান। ভোটের আগে বিজেপি জেতার জন্য চাপ সৃষ্টি করেছে। আজ মুখ্যমন্ত্রীর সুপ্রিম কোর্টের এই সওয়াল তারই প্রতিবাদ। মুখ্যমন্ত্রী এতদিন ওয়েট করেছেন যে যদি ওনারা শোধরান, এই ভোটের আগে শুভেন্দুবাবুর প্ররোচনায় ওনারা ভোটে জেতার জন্য 2026-এ ভোটে এখানে সরকার চালানোর জন্য যে প্রেশার ক্রিয়েট করেছে আমাদের সরকারের ওপর এবং সাধারণ মানুষের ওপর, তার একটা তীব্র প্রতিবাদ আজকে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের ওখানে গিয়ে সওয়াল করে উনি বুঝিয়ে দিয়েছেন যে সারা বাংলার মানুষ ওনার পক্ষে আছেন। আজ দেশ বুঝেছে মমতা বন্দ্যোপাধ্যায় একজনই মুখ্যমন্ত্রী যিনি মানুষের পাশে দাঁড়ান। আর এইটা আজকে দেশ বুঝে গেছে কি এই মমতা দিদি একটাই মুখ্যমন্ত্রী আছেন যে মানুষের পাশে দাঁড়ায়, মানুষের কাজ করে। আমাদের বিএলওর যে আওয়াজটা উনি তুলেছেন, উনি বুঝে গেছেন, ইসিআই ইলেকশন কমিশন বুঝে গেছে যে আমাদের দাবি, যা আমাদের বিএলও মারা যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে,
এর অন্যায় খিলাফে আজকে দিদি দাঁড়িয়েছেন। ওনাকে আমি কোটি কোটি ধন্যবাদ জানাই। বেঙ্গলের মা উনি, সেটা আজকে প্রুভ হয়ে গেছে। আগামী দিনে এই মামলায় সুপ্রিম কোর্ট বিএলওদের সপক্ষে রায় দেয় কিনা দেখার অপেক্ষায় বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা। অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।